بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وازهق الباطل إن الباطل كان زهوقا صدق الله المولانا العظيم الحمد لله ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া মাজহারুল মাদ্রাসার আল মাজহার ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপস্থিত প্রিয় ছাত্র ভাইরা সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমাকে আল মাজহারের পক্ষ থেকে দুইটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। তার থেকে আমি একটি বিষয় নির্ধারণ করে নিয়েছি এবং তা হলো বাতিল প্রতিরোধ উলামায়ে দেওবন্দের অবদান। এই বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ভারতীয় উপমহাদেশে ইসলাম এসেছে দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে। সেই থেকে নিয়ে মা আনা আলাইহি ওয়া সাহাবিয়ার প্রথমদারি একটি জামাতের নির্লস প্রচেষ্টায় হিন্দু প্রধান দেশ ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় এবং মুসলিম শিক্ষা সভ্যতা ও কৃষ্ণ কালচার এদেশের মানুষের নিজস্ব শিক্ষায় পরিণত হয়। কিন্তু ইতিহাস সাক্ষী প্রত্যেক যুগে সত্যকে ধ্বংস করার জন্য বাতিল সম্প্রদায় মাথাছাড়া দিয়ে উঠেছে। ভারতবর্ষ এর ব্যতিক্রম ঘটেনি। মুঘল সম্রাট আকবরের যুগে মুসলমানদের ধ্বংস করার জন্য হিন্দু উপাদানে গঠিত দ্বীন ইলাহির নামে ভ্রান্ত মতবাদ যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন আল্লাহর উপর ভরসা করে বলিষ্ঠতার চেতনায় এগিয়ে আসেন শেখ আহমদ শরীফি মুজাদ্দিদ আল-কাসানি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি সংস্কার আন্দোলনের মাধ্যমে তাদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করেন। এভাবে অষ্টাদশ শতাব্দীতে ভোগবাদী বস্তুতান্ত্রিক দর্শনের উপর ভিত্তি করে বাতিল যখন নিজেকে দাঁড় করাতে চাইল, তখন নবী সুন্নাহর আলোকে এর বিরুদ্ধে প্রতিরোধ করে দিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। প্রিয় উপস্থিতি, এভাবে একদিন ইংরেজ বেনিয়া গোষ্ঠী ভারতীয় উপমহাদেশে ব্যবসার ছদ্মবেশে আগমন করে এবং ছলে বলে কৌশলে মির্জাফর ও ঘাসিনী বেগমের বিশ্বাসঘাতকতার ফলে নবাব সিরাজউদ্দৌলার হাত থেকে দেশের ক্ষমতা ছিনিয়ে নেয়। কিন্তু বাংলার আলেমরা তার বিরুদ্ধে আন্দোলন করে গিয়েছেন। প্রিয় উপস্থিতি, সর্বত্র চলতে থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হুকুমত। তাদের এই রাজত্বকালীন উলামায়ে কেরাম এবং স্বাধীনতাকামী তৌহিদি জনতা যখন ধৈর্যের বাঁধ ভেঙে গেল, তখন 1806 সালে শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি ঘোষণা করলেন ভারত এখন দারুল হরব তথা শত্রু কবলিত। সুতরাং প্রতিটি মুসলমানের কর্তব্য হলো একে স্বাধীন করা। দাবানল হয়ে ছড়িয়ে পড়ল তার এই ফতোয়ার ঘোষণা। সব জায়গা থেকে পালগড়ের প্রান্তরে জমায়েত হতে লাগলো মুজাহিদ বাহিনী। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হন হাফেজ জামান রহমাতুল্লাহি আলাইহি সহ বহু উলামায়ে কেরাম। এরপর থেকে ইংরেজরা আলেমদের যেখানেই দেখতো সেখানেই হত্যা করত। শের শাহ গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের এমন কোন বৃক্ষ বাকি ছিল না যেখানে আলেমদের লাশ ঝুলিয়ে রাখা হয়নি। আগে যেখানে হাজার হাজার মাইল পর্যন্ত আলেমদের বসবাস ছিল, সেখানে হাজার হাজার লাশের জানাজা পড়ানোর জন্য একজন আলেমকেও খুঁজে পাওয়া যায়নি। প্রিয় উপস্থিতি, এভাবে দেওবন্দের উলামায়ে কেরামগণ বাতিলের বিরুদ্ধে লড়ে গিয়েছেন এবং পৃথিবীর মধ্যে যখন তাতারিয়াদের মাধ্যমে বাতিল বিতরণ করেছিল, তখন এর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছিলেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি। বাতিল যখন কাদিয়ানী রূপ ধারণ করেছিল, তখন এর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছিলেন শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। বাতিল যখন মওদুদি রূপ ধারণ করেছিল, তখন এর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছিলেন শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। বাতিল যখন আউল ফাউল রূপ ধারণ করেছিল, তখন এর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছিলেন আল্লামা লুকমান